প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের করাবো ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমীকরণ এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নাবলী কোয়েশ্চেন নাম্বার 23 থেকে। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, আমার প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। আর ভিডিওগুলিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে করে আমি পরবর্তী ভিডিও কোনো পোস্ট করলেই তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশন চলে যায়। চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসটি। এবারে কোয়েশ্চেন নাম্বার 23 দেখো, ওয়াই স্কোয়ার টু 3x অধিবৃত্তের উপর P3,3 বিন্দু থেকে। দেখো ওয়াই স্কোয়ার টু 3x এই অধিবৃত্ত আছে। এই অধিবৃত্তটার ছবিটা অঙ্কন করে নিই। প্রথমে অধিবৃত্তটার ছবি আঁকলে এইরকম হবে। অধিবৃত্তটার শীর্ষবিন্দু হচ্ছে 0 0, তাই 0 0 বিন্দুতে শীর্ষবিন্দু করে এই অধিবৃত্ত হলো ওয়াই স্কোয়ার টু 3x। এই অধিবৃত্তের উপর P3,3 বিন্দু, এই দেখো এটা হচ্ছে P ধরো 3,3 বিন্দু, এটা P3,3। এই P3,3 বিন্দু থেকে OX ও OY এর উপর যথাক্রমে PM ও PN লম্ব টানা হলো। দেখো OX এই অক্ষটার উপরে PM লম্ব টানলাম, আর OY এই অক্ষর উপরে PN লম্ব টানলাম। লম্ব টানা হলে দেখাও যে OP চাপ, এই যে OP চাপটা আছে, OP চাপটা PNOM আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে, PNOM এই গোটাটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে 2:1 অনুপাতে বিভক্ত করে। বলছে 2:1, ধরো এটা 2 এটা 1, 2:1 অনুপাতে বিভক্ত করেছে। অর্থাৎ আমাদের এইটুকু অংশের ক্ষেত্রফল বার করব এবং এই অংশটুকুরও ক্ষেত্রফল বার করব। এই দুটি অংশের ক্ষেত্রফলের অনুপাত আমাদের দেখাতে হবে 2:1, তাই তো? তো এম বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? পি বিন্দুর স্থানাঙ্ক 3,3, তাহলে এম এর স্থানাঙ্ক হয়ে যাবে 3,0, আর এন বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0,3, তাই তো? কারণ পি বিন্দু থেকে PN লম্ব টেনেছি ওয়াই অক্ষের উপর, পি বিন্দু থেকে PM লম্ব টেনেছি এক্স অক্ষের উপর, তাই জন্য এম এবং এন বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখানে একটা নাম দিয়ে দাও কিছু, ধর এটা আর দিলাম। অতএব ORPMO অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান কি হবে? এইটুকু অঞ্চলটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাই না? তো ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এবং লিমিট কত হবে 0 থেকে 3 পর্যন্ত। লিমিট হচ্ছে 0 থেকে 3, এবং ওয়াইয়ের মানটা পাবো কোথা থেকে? এই বক্র থেকে। বক্র মানে ওয়াই স্কোয়ার টু 3x অধিবৃত্ত থেকে। সমান সমান ইন্টিগ্রেশন 0 to 3, ওয়াইয়ের মান কত হবে? ওয়াই সমান সমান হবে √3x ডিএক্স সমান সমান √3 বাইরে আসবে, এর ইন্টিগ্রেশন করলে হবে x⁻3² বাই 3/2। লিমিট হচ্ছে 0 থেকে 3 সমান সমান √3, এটা বাইরে চলে আসবে তো উল্টে যাবে 2/3, আর হবে 3⁻3² - 0। এটা কাটাকাটি করলে নিচে √3 চলে আসবে, তো সমান সমান 2/√3, আর এখানে হবে 3⁻3² মানে হচ্ছে 3√3, তো √3 কেটে যাবে, 3×2 = 6 বর্গ একক। পেয়ে গেলাম আমরা এই লাল অংশটুকুর ক্ষেত্রফল। এবার সবুজ অংশটুকুর ক্ষেত্রফল বার করি। দেখব আবার ORPNO অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন। দেখো এই অঞ্চলটা ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তারপরে ইন্টিগ্রেশন x dy হবে। ওয়াই এক্স এর মান কত থেকে নেব? এই বক্র থেকে, মানে ওয়াই স্কোয়ার টু 3x থেকে নেব। আর লিমিটটা কত হবে দেখো 0 থেকে 3 পর্যন্ত। ওয়াইয়ের মান আছে 0 থেকে 3, তো সমান সমান ইন্টিগ্রেশন 0 থেকে 3, এক্স এর মান হবে কত? y² / 3 dy সমান সমান 1/3 বাইরে থাকবে, ইন্টিগ্রেশন করে দাও, তো y³ / 3 লিমিট 0 থেকে 3 সমান সমান 1/9 বাইরে আসলো, আর লিমিট বসিয়ে দিলে 3³ - 0 সমান সমান 1/9 × 27, তো 9 × 3 = 27 সমান সমান 3 বর্গ একক। অতএব ORPMO এবং ORP, এটা N হবে, NO অঞ্চলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান, দেখো এটার ক্ষেত্রফল হচ্ছে 6 আর এটার ক্ষেত্রফল 3, তো 6:3 সমান সমান 2:1।
তাহলে তোমরা লিখে দেবে অতএব ওপি বক্রটি PNOM আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। এইবারে কোয়েশ্চেন নাম্বার 24টা সমাধান করব। দেখো এখানে লেখা আছে 0,0 ও π/6,0 বিন্দু দুটির মধ্যে y = a cos 3x বক্রের চাপ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা a বলা আছে। তার মানে কী বলা আছে এখানে, যে 0,0 আর একটা বিন্দু বলা আছে π/6,0, এই দুটি বিন্দু দ্বারা সীমাবদ্ধ বক্রটা হচ্ছে y = a cos 3x। সীমাবদ্ধ অঞ্চলটার ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের ক্যাপিটাল A, ঠিক আছে। তারপরে বলছে যে 0,0 ও 2π,0, 0,0 আর একটা বলছে 2π,0, এই দুটি বিন্দুর মধ্যে y = a cos x/2, y = a cos x/2 এই বক্রের চাপ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা বলেছে আমাদের b, ঠিক আছে। তাহলে আমাদের দেখাতে হবে যে a/b = 1:12, এটাই প্রমাণ করতে হবে। তো দেখো এই অঙ্কটি খুবই সহজ আছে। দেখো এখানে কি দেখতে পাচ্ছি 0,0 আর π/6,0, মানে x এর মানটা চেঞ্জ হয়েছে, তার মানে এই বক্রটি x অক্ষ দ্বারা সীমাবদ্ধ। তো a = তবে কত হবে, ইন্টিগ্রেশন 0 থেকে π/6 y dx, তাই তো। আর y এর মান এই বক্র থেকে নেবে, তো y = a cos 3x থেকে নেবে, সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/6 y এর মান হচ্ছে a cos 3x dx, তাই তো। a বাইরে চলে আসবে, এর ইন্টিগ্রেশন করলে হবে sin 3x/3 ইন্টিগ্রেশন 0 থেকে π/6 হবে, সমান a/3 আপার লিমিট বসিয়ে দিচ্ছি, কত হবে sin π/2 হয়ে যাবে, মাইনাস 0 বসালে sin 0, সমান a/3 1 - 0 সমান a/3 পেয়ে গেলাম। আবার b সমান কত হবে, দেখো এই বক্রটিও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, কারণ দেখো লিমিট চেঞ্জ হয়েছে x এর, তার মানে ইন্টিগ্রেশন y dx হবে। আর y এর মানটা কোথা থেকে পাবে, এই কার্ভ থেকে, মানে y = a cos x/4 আর লিমিট 0 থেকে 2π, সমান ইন্টিগ্রেশন 0 থেকে 2π y সমান কত আছে a cos x/4 dx, সমান a বাইরে আসবে, এর ইন্টিগ্রেশন করলে কত হবে sin x/4 1/4 0 থেকে 2π, সমান 1/4টা বাইরে আনলে কত হবে 4a হয়ে গেল, sin x/4 লিমিট 0 থেকে 2π সমান 4a। এবার লিমিটটা বসিয়ে দাও, তো কত হবে sin 2π বসালে হয়ে যাবে π/2 মাইনাস 0 বসালে হবে sin 0, সমান 4a 1 - 0 সমান 4a। অতএব a/b সমান a কত বেরিয়েছে a/3, b কত বেরোলো 4a, সমান a বাদ 1/3 তাই তো। এটা সমান লেখা যাবে 3 দিয়ে গুণ করে দাও, তো 1 হয়ে যাবে, এটা 3 4 12, এটি হচ্ছে অ্যান্সার প্রুভড। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। এইবারে 25-এর 1 নম্বর প্রবলেমটির সমাধান করব। বলছে সমাকলনের সাহায্যে এই বিন্দু তিনটির সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে বিন্দু তিনটি বসিয়ে দাও x অক্ষ y অক্ষে, কোথায় হবে -1,5, ধরো -1 5, ধরো 1 2 3 4 5, এখানে হলো 3,1, তো 1 2 3,1, এইটা হলো। আরেকটা হচ্ছে 5,7, তো 3 4 5, এটা তো ধরো 5 ছিল, তো 5 এতটা 6 7, মানে এই বিন্দুটা হলো। তো এই তিনটি বিন্দুর সংযোগে যে ত্রিভুজ তৈরি হবে তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বিন্দু তিনটিকে আমরা যোগ করে দিই, যোগ করলে এই ত্রিভুজটি পেলাম, এই ত্রিভুজের আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, তাই তো।
নামগুলো লিখে দাও। ধরো এটা বিন্দুর নাম এ দিলাম, এর স্থানাঙ্ক -1,5। এই বিন্দুর নাম দিলাম বি, এর স্থানাঙ্ক হচ্ছে 3,1। এই বিন্দুর নাম দিলাম সি, এর স্থানাঙ্ক হচ্ছে 5,7। তো প্রথমে আমরা করবো কি, প্রত্যেকটা বিন্দুর যোগে দুটি বিন্দু দিয়ে ধরো এসি এই সরেখার সমীকরণ বার করবো, এ বি সরেখার সমীকরণ, বিসি সরেখার সমীকরণ, এই তিনটি সরেখার সমীকরণ বার করে নেব। বার করার পরে আমরা এ বিন্দু থেকে লম্ব অঙ্কন করব, বি বিন্দু থেকে লম্ব অঙ্কন করব এবং সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করব। ঠিক আছে, ধরে নিলাম এ এম বি এন সি পি, এই তিনটি হচ্ছে লম্ব। যদি আমরা এই টোটালটার ক্ষেত্রফল থেকে এইটুকু অংশের ক্ষেত্রফল এবং এইটুকু অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব না যে যেটুকু চিহ্নিত অঞ্চল যে আছে সেইটুকু অঞ্চলের ক্ষেত্রফল, তাই তো? তো ফার্স্ট কাজ কি হবে, আমাদের সরলরেখাগুলির সমীকরণ নির্ণয় করা। তো আমরা জানি যে দুটি বিন্দুর স্থানাঙ্ক ধরো x1, y1 ও x2, y2, যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তবে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়, y - y1 / y2 - y1 = x - x1 / x2 - x1। তো এই সূত্র ফেলে আমরা প্রত্যেকটা সরলরেখার সমীকরণ বার করব। লিখব প্রথমে এসি সরলরেখার সমীকরণ কত হবে, এসি সরলরেখার সমীকরণ y - y1 মানে কত আছে 5 বাই y2 মানে কত 7 - 5 = x - x1 মানে -1 বাই x2 মানে হচ্ছে 5 - -1 ইমপ্লাইজ করবে কত y - 5/2 = x + 1/6 2 3 6। এখান থেকে আমরা y এর মান বার করব, তো ইমপ্লাইজ করবে y = x + 1/3 আর -5টা এপারে চলে আসবে +5 সমান হয়ে যাবে 3 লসাগু x + 1 + 15 সমান x + 16/3 পেয়ে গেলাম। এবার এসি হলো এ বি বার করি, এ বি সরল রেখার সমীকরণ কত হবে, y - ab একই হবে y - y1 মানে 5 বাই y2 - y1, y2 মানে কত 1 - 5 সমান x মাইনাস ব্র্যাকেটে -1 বাই x2 মানে হচ্ছে 3 মাইনাস ব্র্যাকেটে -1 ইমপ্লাইজ করবে কত হবে y - 5 বাই -4 সমান x + 1/4 4 4 কেটে গেছে 1 থাকছে, ইমপ্লাইজ করবে দুদিকে গুণ করেছি মাইনাস দিয়ে পারে গুণ করে দেবো, তো কত হবে y - 5 সমান -x - 1 ইমপ্লাইজ করবে y সমান -x, এদিকে হচ্ছে +5 হয়ে যাবে, +5 হলে +4। এটা হয়ে গেল এ বি সরলরেখার সমীকরণ। এরপরে বার করব আমরা আর একটা যে আছে বিসি সরলরেখার সমীকরণ কত হবে, এটাও লিখবো y - y1 মানে কত বলো, y1 মানে 1 বাই y2 মানে হচ্ছে 7 -1 সমান x - x1 মানে 3 বাই x2 মানে হচ্ছে 5 - 3 ইমপ্লাইজ করবে y - 1/6 সমান x - 3/2 2 3 6 ইমপ্লাইজ করবে y - 1 সমান 3x - 9 ইমপ্লাইজ করবে y সমান 3x, এদিকে +1 হয়ে যাবে, তো -8। তো পেয়ে গেলাম আমরা তিনটি সরলরেখার সমীকরণ। তো লিখবো অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখো টোটালটা এ এম পি সি এ অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস, এখান থেকে বিয়োগ করবো কি এইটুকু অঞ্চলটার ক্ষেত্রফল, প্রথমে এ এম এন বি এ এর ক্ষেত্রফল মাইনাস এইটুকুটা এন বি সি পি এর ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন, দেখো প্রত্যেকটাই ক্ষেত্রফল x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, মানে ইন্টিগ্রেশন y dx প্রত্যেকটাতে হয়ে গেল। আর এই অঞ্চলটার ক্ষেত্রে দেখো টোটাল অঞ্চলটার ক্ষেত্রে কোন সরলরেখা আছে, এই সরলরেখা মানে এসি,
তো আমি ওয়াইয়ের মান পাবো কোথা থেকে? এসির সমীকরণ কী রেখেছি আমরা? এসির সমীকরণ কি দেখেছি আমরা? এইটা ওয়াই সমান এটা। তো ওয়াই সমান এক্স প্লাস 16/3 এই সরলরেখা থেকে এসির মান নেব। আর লিমিট কত হবে দেখো, এখানে এম এর স্থানাঙ্ক হয়ে যাবে কত? -1,0 আর পি এর স্থানাঙ্ক কত হবে দেখো 5,0 আর এন এর স্থানাঙ্ক কত হবে? এন এর স্থানাঙ্ক হবে তোমার 3,0, তাই তো? তো -1 থেকে 5 পর্যন্ত হবে লিমিটটা, -1 থেকে 5 পর্যন্ত হবে লিমিট। হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন এইটুকু অংশ, যে এই যে অংশটুকু আছে এখান থেকে এইটুকু অংশ বা এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল। লিমিট কত হবে? -1 থেকে 3, লিমিট হবে -1 থেকে 3 ওয়াই ডিএক্স। আর এটা কোন সরেখা আছে? এ বি সরেখা। তো এ বি সরেখার সমীকরণ বার করেছি কত? ওয়াই সমান -x + 4। এখান থেকে ওয়াইয়ের মান বসাবো, মাইনাস ইন্টিগ্রেশন এই বাকিটুকু, এই সবুজ অংশ এইটার ক্ষেত্রফল কত হবে? তোমার লিমিট হবে 3 থেকে 5, লিমিট হবে 3 থেকে 5 ওয়াই ডিএক্স। আর ওয়াইয়ের মানটা কোত্থেকে নেবে? ওয়াইয়ের মান নেবে তোমরা বিসি সরেখার সমীকরণ থেকে। বিসি সরেখার সমীকরণ কত আছে? ওয়াই ইকুয়াল টু 3x - 8 এখান থেকে নেবে। তো সমান ওয়াইয়ের মান বসিয়ে দাও। তো -1 থেকে 5 ওয়াইয়ের মান বসালে x + 16/3 dx মাইনাস ইন্টিগ্রেশন, এখানে ওয়াইয়ের মান হচ্ছে -x + 4 dx, লিমিট -1 থেকে 3 মাইনাস ইন্টিগ্রেশন 3 থেকে 5 ওয়াইয়ের মান হচ্ছে 3x - 8 dx। হলো সমান 1/3 বাইরে বার করে দিলাম। এর ইন্টিগ্রেশন করলে কত হবে? x²/2 + 16x, লিমিট -1 থেকে 5। আর এর ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস বাইরে থাকছে, -x²/2 + 4x, লিমিট -1 থেকে 3। আর এটার ইন্টিগ্রেশন করলে হবে 3x²/2 - 8x, লিমিট কত? 3 থেকে 5 সমান এবার লিমিটটা বসিয়ে দেবো। 1/3 বাইরে থাকবে, 5 বছরে কত হবে? 5 স্কোয়ার মানে 25/2 + 16 × 80, -1 বসালে -1/2, -1 বসালে -16, তাই তো? মাইনাস এটা কত হবে? -3 বসালে 3 3 9/2 প্লাস 4 3 12, -1 বসালে এটা তো মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে, আর এটাও হচ্ছে +1/2, আর -1 বসালে মাইনাস, আর মাইনাস প্লাস হয়ে গেল 4, মাইনাস 5 বসাও, 5 বসালে হচ্ছে 5 স্কোয়ার 25, 25 3 75/2 মাইনাস 5 8 40, -3 বসালে হচ্ছে 27/2 মাইনাসটা প্লাস হয়ে যাবে 3 8 24। হলো সমান 1/3 25/2 থেকে 1 আর 2 বাদ দিলে হচ্ছে 24/2, 80 এটা মাইনাস হবে না, মাইনাস ইন্টু -1 মানে মাইনাস প্লাস হয়ে গেল। 80 + 16 মানে হচ্ছে 96, মাইনাস -9 আর 2 প্লাস 1 আর 2 করলে -8 আর 2, 12 আর 4 যোগ করলে হচ্ছে 16, মাইনাস 75/2 থেকে 27/2 বাদ দিলে হচ্ছে 7 আর 7 15, 48/2 মাইনাস 40 থেকে 24 বাদ দিলে হচ্ছে 16। হলো কাটাকাটি করো, 2 12 24, 2 4 8, 2 24 48 সমান 1/3 ইন্টু 12 আর 96 যোগ করলে হচ্ছে 108, মাইনাস 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে 12, এদিকে হচ্ছে 24 থেকে 16 বাদ দিলে হচ্ছে 8 -8, কাটাকাটি করো, 3 3 9, 3 6 18 সমান 36 - 20 সমান 16 বর্গ একক। তো এটি হবে কোয়েশ্চেন নাম্বার 25 এর 1 নম্বরের অ্যান্সার। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। এবারে কোয়েশ্চেন নাম্বার 25 এর 2 নম্বরটি দেখো, সমাকলনের সাহায্যে এই সরেখা তিনটি দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, প্রথমে আমরা করবো কি, এই সরেখা তিনটির ছবি আমরা অঙ্কন করে নেব। তো এটাকে যদি ছেদিতাংশ আকারে সাজিয়ে নাও বা ছক করে নাও, তো এক্স এর মান ওয়াই এর মান বার করে নেবো। এক্স এর মান যখন 0 তখন ওয়াই সমান কত হবে? 5, আর ওয়াই এর মান যখন 0 তখন এক্স সমান কত হবে? -5/4, তাই তো? এটার ক্ষেত্রে কত হবে দেখো, এটার ছক করলে এক্স এর মান যখন 0 তখন ওয়াই সমান 5 এটাও, আর ওয়াই এর মান যখন 0 তখন এক্স এর মান কত হবে? এক্স সমান হয়ে যাবে 5। আর এটার ক্ষেত্রে ছক করে নাও,
তো এক্স ওয়াই, এক্সের মান যখন 0 তখন কত হবে ওয়াইয়ের মান হবে 5/4, আর ওয়াই সমান যখন 0 তখন এক্সের মান হবে -5। ঠিক আছে, এবার তোমরা এই সরেখা তিনটিরই ছবি আঁকতে পারবে। প্রথম বিন্দুর স্থান কত 0,5, তো 0,5 ধরো এখানে হলো, তারপর এটা কত -5/4, 0, তো -5/4 মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং মানে এই সব জায়গাতে, তো এইটা যোগ করে দেবে, তো একটা সরেখা পেয়ে যাবে তোমরা, এই একটা সরেখা পেয়ে গেলে। এবং এর সমীকরণ কত হলো, এর সমীকরণ হচ্ছে y = 4x + 5, তাই তো। এবার নেক্সট পয়েন্টটা দেখো, এই সরেখাটির ছবি কেমন হবে, 0,5 মানে এই বিন্দুটাই থাকবে, আর 5,0 মানে এই সব জায়গাতে বিন্দুটা আসবে একটা, তো এই দুটি বিন্দুকে যোগ করে দাও, তাহলে আরেকটা সরেখার সমীকরণ পেয়ে যাবে। এটা কোন সরেখা, y = 5 - x, এই সরেখাটা। এবারে এই সরেখাটার ছবি আঁকলে কীরকম হবে, দেখো এক্সের মান 0, ওয়াইয়ের মান কত 5/4 মানে 1 পয়েন্ট সামথিং, তো এক্সের মান 0, ওয়াইয়ের মান ধরো এই সব জায়গাতে হলো, আর তারপরে হচ্ছে এক্সের মান -5, ওয়াইয়ের মান 0, তো এক্সের মান -5, ওয়াইয়ের মান 0, এই বিন্দু দুটিকে যোগ করে দাও, তাহলে আরেকটা সরেখা পেয়ে যাবে। তো এই তিনটি সরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হলো বলো, এইটুকুটা, অর্থাৎ আমাদের এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। নাম দিয়ে দাও, এটা এ ধরো, এটা বি, এটা সি। এটা কোন সরলরেখা, এটা হচ্ছে 4y = x + 5। দেখো ছবি তো অঙ্কন করা হয়ে গেল, এবার আমাদের ছেদ বিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এ বি সি এই তিনটি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো এ বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি, দেখো এ বিন্দু কত 0,5 ছিল না, তো এ বিন্দুর স্থানাঙ্ক 0,5, তো পেয়ে গেছি একটা স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক কত 0,5, তো এ বিন্দু বার করার দরকার নাই, বি বিন্দুর বার করবো। বি বিন্দুটাকে কোনটাকে সমাধান করবো, দেখো লাল কালি মানে এই সরেখা 1 নম্বর, এবং নীল সরেখাটা কি আছে 4y = x + 5 মানে 3 নম্বর, তো 1 এবং 3 নং সমীকরণকে সমাধান করব। 1 নং ও 3 নং সমীকরণকে সমাধান করে পাই। দেখো দুটিতেই ওয়াইয়ের মান বার করে আমরা তুলনা করে দেবো, কত হবে, প্রথম ক্ষেত্রে তো y সমান দেওয়া আছে 4x + 5, আর এই ক্ষেত্রে ওয়াইয়ের মান কত হবে x + 5/4, তাই তো। ইমপ্লাইজ করবে 4 × 4 = 16x + 20 = x + 5, ইমপ্লাইজ করবে 15x এদিকে চলে আসবে -15, ইমপ্লাইজ করবে x = -1। অতএব y সমান কত হবে, y সমান 4 × -1 + 5 = -4 + 5 = 1, তো অতএব পেয়ে গেলাম আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কত -1,1 হয়ে গেল। তাহলে বি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম -1,1। এবার সি এর স্থানাঙ্ক বার করবো, অর্থাৎ 3 নম্বর আর সবুজ কালি মানে 2 নম্বর, তো 2 আর 3 নং সমীকরণ সমাধান করব। 2 নং ও 3 নং সমীকরণকে সমাধান করে পাই, কত হবে, ওয়াইয়ের মানটা তুলনা করে দাও, তো 5 - x = হয়ে যাবে x + 5/4, ইমপ্লাইজ করবে 20 - 4x = x + 5, ইমপ্লাইজ করবে 15 এদিকে আসবে 5x, ইমপ্লাইজ করবে x = 5 × 3 = 15, 3, অতএব y সমান কত হবে, y সমান হয়ে যাবে 5 - 3 = 2, তো পেয়ে গেলাম আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কত 3,2, তো সি এর স্থানাঙ্ক হয়ে গেল 3,2। এবার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি করতে হবে, বি এবং সি বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে। বি থেকে লম্ব অঙ্কন করলাম বিএম, সি থেকে লম্ব অঙ্কন করলাম সিএন, আর এ থেকে তো লম্ব অঙ্কন করাই আছে। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি লেখা যাবে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, দেখো MBAO এইটার ক্ষেত্রফল প্লাস OACN এর ক্ষেত্রফল, তো টোটালটার ক্ষেত্রফল হয়ে গেল এইটুকুটার, সেখান থেকে এইটুকুর ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দেবো, এইটুকুটার ক্ষেত্রফল কত -BMNC এর ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলেই পেয়ে যাবো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো চলো এটা সমান কত হবে, প্রত্যেকটা ক্ষেত্রফলই আমাদের x অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তারপর ইন্টিগ্রেশন y dx
এই ক্ষেত্রে লিমিটটা কত হবে দেখো, এম বিন্দুর স্থানাঙ্ক কত, এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,0, এটা তো মূল বিন্দু, তো এর স্থানাঙ্ক 0 0, এন এর স্থানাঙ্ক কত হবে 3,0। তাহলে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলের লিমিট কত হবে -1 থেকে 0, -1 থেকে 0। আর দেখো ওয়াই এর মানটা কোথা থেকে পাবে, রেড কালিতে সমীকরণটা কি আছে, y = 4x + 5, এই সমীকরণ থেকে নিতে হবে y = 4x + 5 হলো, প্লাস এইটা, এই অঞ্চলটা মানে এই অঞ্চলটার ক্ষেত্রফল কি হবে, লিমিট হচ্ছে 0 থেকে 3, 0 থেকে 3 y dx, আর y এর মানটা দেখো এই অঞ্চলটার ক্ষেত্রে কোন সরলরেখা আছে, সবুজ সরলরেখাটা, তার মানে y = 5 - x, y = 5 - x, এই সমীকরণ থেকে নেব মাইনাস ইন্টিগ্রেশন। এবার দেখো এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল, তাই তো, তো কত হবে লিমিটটা, -1 থেকে 3, লিমিট হবে -1 থেকে 3 y dx, আর y এর মানটা দেখো নীল কালির যে সরলরেখা আছে সেখান থেকে নিতে হবে। দেখো এই অঞ্চলটার মধ্যে এই সরলরেখাটাই পড়ছে, অর্থাৎ নীল কালির সরলরেখা থেকে নেব, কত আছে 4x = x + 5, এখান থেকে নেব। এবার তোমাদের ইন্টিগ্রেশন করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। চলো ইন্টিগ্রেশনটা করো, তো -1 to 0, y এর মান হচ্ছে 4x + 5 dx, প্লাস 0 থেকে 3 y এর মান 5 - x dx, মাইনাস ইন্টিগ্রেশন -1 থেকে 3 y এর মান বসাও, কত হবে x + 5/4 dx। হলো, ইন্টিগ্রেশন করো এবার, 4x² + 5x, লিমিট -1 থেকে 0, প্লাস এটা ইন্টিগ্রেশন করলে কত হবে 5x - x²/2, লিমিট 0 থেকে 3, মাইনাস এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে 1/4 বাইরে থাকবে, x²/2 প্লাস 5x, লিমিট -1 থেকে 3। এবার এটা কাটাকাটি করে না, 2 2 এ 4, আর লিমিটগুলো বসিয়ে দেবো, তো কত হবে, তো 0 বসালে তো প্রথমে 0 হয়ে গেল, 0 + 0, -1 বসালে কত হবে, -1 বসালে 2 × 1, তাই তো, -1 বসালে -5, +5 হয়ে গেল, প্লাস 3 বসাও, 5 × 3 = 15, মাইনাস 3² 9/2, 0 বসাও তো 0, -1/4, এবার এখানে 3 বসাও, 3 × 3 = 9/2, প্লাস 5 × 3 = 15, মাইনাস -1 বসালে কত হবে হাফ, তো 1/2, মাইনাস -1 বসালে -5, তো মাইনাস হবে +5, সমান সমান 5 থেকে 2 বাদ দিলে 3, প্লাস এটা করলে কত হবে 15 × 2 = 30, 30 থেকে 9 বাদ দিলে হচ্ছে 21/2, মাইনাস 1/4, ইন্টু এখানে দেখো 9/2 থেকে 1/2 বাদ দিলে 8/2, প্লাস 15 × 5 = 20, 2 4 = 8, সমান সমান 3 + 21/2 মাইনাস 1/4 ইন্টু 20 4 = 24, তাই তো, 4 6 24, সমান সমান 2 হচ্ছে লসাগু, 3 2 = 6 প্লাস 21 মাইনাস 6 2 = 12, সমান 21 আর 6 = 27, 27 থেকে 12 বাদ বাই 2, সমান সমান হচ্ছে 5 1 15/2, সমান সমান হচ্ছে 7.5 বর্গ একক। এটি হবে কোশ্চেন নাম্বার 25 এর 2 নম্বরটির অ্যান্সার। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। কোশ্চেন নাম্বার 26 এর 1 দেখো, দেখাও যে অক্ষ দুটি এবং এত বক্র দ্বারা বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল a²/6, a²/6 হচ্ছে এই বক্র এবং অক্ষ দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের বা ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে a²/6, তোমাদের প্রমাণ করতে হবে, তাই তো। তো ফার্স্ট এই বক্রটার ছবি কিরকম হবে দেখো, যদি ছক করে নাও একটু, তো x এর y এর মান, x এর মান যদি 0 বসাও তো y = a হয়ে যাবে, y এর মান যদি 0 বসাও x = a হবে, তার মানে দুটো বিন্দু তো পেয়ে গেলাম, একটা হচ্ছে a0 আর একটা হচ্ছে 0a। তো দেখো দুটো বিন্দু তো পেয়ে গেছি, তাহলে বক্রের সমীকরণটা হবে কিন্তু এই রকম, অর্থাৎ আমাদের এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তোমরা নাম দিয়ে দাও, এটা a বিন্দু, এটা b বিন্দু। তো এই বক্রের ছবিটা একটু মনে রাখবে, আর এইটুকু ছক করলেই মোটামুটি মনে চলে আসবে কীরকম হবে বক্রের ছবিটা। তো লিখব অতএব ও এ বি ও অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন y dx, লিমিট 0 থেকে a, 0 থেকে a, y এর মান তো এখান থেকে নেবে √x প্লাস √y সমান সমান √a, এখান থেকে নেবে y এর মানটা, সমান সমান ইন্টিগ্রেশন 0 থেকে a, y সমান সমান হয়ে যাবে কত √a - √x তার
হোল স্কোয়ার ডিএক্স, তাই তো, সমান সমান ইন্টিগ্রেশন 0 থেকে এ হোল স্কোয়ার সূত্র হলো রুট এ স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস 2a মানে হচ্ছে রুট এ, বি মানে হচ্ছে রুট এক্স প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স ডিএক্স হলো সমান সমান এটা ইন্টিগ্রেশন করে দাও, কত হবে এক্স মাইনাস 2 রুট এ, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 থেকে এ সমান সমান এ এক্স মাইনাস এটাকে উল্টে যাবে 4 রুট এ বাই 3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 থেকে এ। এবার লিমিটটা বসে দাও, তো সমান সমান কত হবে এ ইন্টু এ মাইনাস 4 রুট এ বাই 3 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ স্কোয়ার বাই 2 মাইনাস 0 বসালে সবটাই 0 হয়ে যাবে, তাই তো, সমান সমান হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 4 রুট এ বাই 3 ইন্টু এইটা মানে হচ্ছে এ রুট এ প্লাস এ স্কোয়ার বাই 2 সমান সমান এ স্কোয়ার মাইনাস এটা কত হবে 4 এ ইন্টু এ মানে এ স্কোয়ার বাই 3 প্লাস এ স্কোয়ার বাই 2 সমান সমান 3 দিয়ে 6 হচ্ছে লসাগু, তো 6 এ স্কোয়ার মাইনাস 4 2 8 এ স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার সমান সমান 6 3 9 9 থেকে 8 বাদলে এ স্কোয়ার বাই 6। দেখো ক্ষেত্রফলটা কত হলো এ স্কোয়ার বাই 6, আমাকে দেখাতে বলেছে কত এ স্কোয়ার বাই 6, তাহলে বেরিয়ে গেছে, তো প্রুফড। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। 26-এর 2 নম্বরটা দেখো, সমাকলনের সাহায্যে এই বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই তো। প্রথমে এই বক্রটার ছবি অঙ্কন করি, চলো। তো আমরা করবো কি এক্স ওয়াই লিখে বিন্দুগুলোর স্থানাঙ্ক বার করে নিই। যদি এক্স এর মান 0 হয় তাহলে ওয়াই সমান কত হবে, মড ওয়াই সমান হচ্ছে 1, তো ওয়াই সমান প্লাস মাইনাস 1, তাই না, এক্স এর মান 0 হলে ওয়াই সমান প্লাস মাইনাস 1। এবার ওয়াই এর মান যদি 0 বসাও তাহলে এক্স এর মান কত হবে, মড এক্স সমান 1, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 1 হবে, তো এক্স সমান প্লাস মাইনাস 1 হবে, তাই তো। তো দেখো এখানে অ্যাকচুয়ালি 4টা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আছে। তো তোমরা বিন্দুগুলো স্থানাঙ্ক দিয়ে বসাও, এক্স এর মান 0 ওয়াই এর মান প্লাস 1, এক্স এর মান 0 ওয়াই এর মান ধরো প্লাস 1, এইটা হলো, তো 0, 1 হলো, এক্স এর মান 0 ওয়াই এর মান -1, এক্স এর মান 0 ওয়াই এর মান -1, মানে এই বিন্দুটা পেলাম 0, -1। এবার এক্স এর মান 1 ওয়াই এর মান 0, তো এক্স এর মান 1 ওয়াই এর মান 0, এই বিন্দুটা পেলাম, তো এই বিন্দুটা এক্স এর মান 1, 0 হলো, আর এক্স এর মান -1 ওয়াই এর মান 0, তাহলে কোন বিন্দুটা হবে এই দিকে -1, 0 বিন্দুটা পাবে। তাহলে এই 4টাকে যোগ করে দাও, তো এই যে বক্রটা পেলে এই বক্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমরা যদি নাম দিয়ে দাও তো এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি এই বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এই যে অঞ্চলটা হলো এইটা, এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য যদি আমরা করি যে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করে 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে টোটালটার ক্ষেত্রফল চলে আসবে, তাই না। তো এইটুকু অঞ্চলে আমরা ক্ষেত্রফল বার করব, বার করে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে। তো তার জন্য এই যে রেখাটা আছে এর সমীকরণ লাগবে, তবে এ বি এর সমীকরণ লিখে নাও, এ বি এর সমীকরণ কত হবে, সমীকরণ হবে কত এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 সমান 1, ইমপ্লাইজ করবে এক্স প্লাস ওয়াই সমান 1। তো এ বি সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম, লিখবো অতএব এটা যদি 1 নং দাও, তো 1 নং বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চল এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান 4 ইন্টু লিখতে পারি আমরা ও এ বি এর ক্ষেত্রফল লিখতে পারি, সমান 4 ইন্টু এইটুকুটার ক্ষেত্রফল সমান কত হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, তাই না, এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, লিমিট কত হবে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1, আর এ বি সরলরেখা থেকে ওয়াই এর মান বার করতে হবে, তো এ বি সরলরেখার সমীকরণ লিখে রেখেছি কত এক্স প্লাস ওয়াই সমান এখান থেকে ওয়াই এর মান নেব সমান 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 ওয়াই এর মান হচ্ছে 1 মাইনাস এক্স ডিএক্স সমান 4 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 থেকে 1 সমান 4 ইন্টু
লিমিট বসালে কত হবে 1 মাইনাস 1/2 আর মাইনাস 0 হয়ে যাবে, সমান সমান 4 ইন্টু 1/2 সমান সমান 2 বর্গ একক হয়ে গেল। এবারে কোয়েশ্চেন নাম্বার 27 দেখো, x ইকুয়াল টু এ সরলরেখা y স্কয়ার ইকুয়াল টু এক্স এবং x ইকুয়াল টু 4 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলকে দুটি সমানভাবে বিভক্ত করলে এর মান নির্ণয় করো। তো দেখো এই যে এটা কার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, এর শীর্ষবিন্দু কত 0 0, অর্থাৎ অধিবৃত্তটা এইরকম হবে। তো অধিবৃত্তটা অঙ্কন করে নেই। তো এই হলো ধরো একটা y স্কয়ার ইকুয়াল টু এক্স অধিবৃত্ত, তাই তো। তো এই অধিবৃত্ত এবং x ইকুয়াল টু 4, ধরো এইগুলো হতে হলো x ইকুয়াল টু 4, এই সরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা, টোটাল অঞ্চলটা, এটাকে যদি x ইকুয়াল টু এ সরেখা, ধরো এইগুলোতে আছে x ইকুয়াল টু এ সরেখা, x ইকুয়াল টু এ সরেখা যদি সমান দুটি ভাগে ভাগ করে তাহলে তোমাদের এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এইটুকু অঞ্চলটার ক্ষেত্রফল, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল যা বলা আছে যে এইটুকু অঞ্চলেরও ক্ষেত্রফল তার সঙ্গে সমান, ঠিক আছে, তবে তোমাদের এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কত 4,0, এই বিন্দুর স্থানাঙ্ক কত a,0, তাই তো। তো নাম দিয়ে দাও এ বি, এটা হচ্ছে পি কিউ, ঠিক আছে। তো আমরা করবো কি, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল এবং এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলকে সমান করে এর মান নির্ণয় করব, তাই তো। তো লিখি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে পি ও কিউ এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান এ পি কিউ বি এর ক্ষেত্রফল, ঠিক আছে। এটাই প্রশ্নে বলেছিল। ইমপ্লাইজ করবে, দেখো এইটুকুটার ক্ষেত্রফল সমান সমান আমরা এইটুকু অঞ্চলটার ক্ষেত্রফল বার করে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এটা একটা নাম দিয়ে দাও, ধরো এটার নাম দিলাম এম, এটার নাম দিলাম এন, ঠিক আছে। তো 2 ইন্টু ও পি এম এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে। তো 2 ইন্টু এম পি এ এন এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো। ইমপ্লাইজ করবে 2 ইন্টু এইটুকুটার ক্ষেত্রফল কি হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আর লিমিটটা কত হবে 0 থেকে m পর্যন্ত, মানে 0 বিন্দু থেকে এ, তার মানে 0 থেকে এ পর্যন্ত, তাই তো। লিমিট হবে এক্স এর লিমিট 0 থেকে এ, আর ওয়াই এর মান এই বক্র থেকে নেব, বক্রের সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স সমান সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন এটাও হবে ওয়াই ডিএক্স, আর ওয়াই এর মান পাবো বক্র থেকে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স থেকে, কারণ এই বক্রটা এখানেও আছে, ঠিক আছে। আর লিমিটটা কত হবে এ থেকে 4 পর্যন্ত, এ থেকে 4। এইবার এটাকে ইন্টিগ্রেশন করে তোমাদের এর মান নির্ণয় করতে হবে। চলো ইন্টিগ্রেশনটা করি। তো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে এ, ওয়াই এর মান হচ্ছে রুট এক্স ডিএক্স সমান সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন এ টু 4, ওয়াই এর মান হচ্ছে রুট এক্স ডিএক্স, ইমপ্লাইজ করবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 লিমিট 0 থেকে এ সমান সমান 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 লিমিট এ থেকে 4, ইমপ্লাইজ করে 2 ইন্টু 2 এর 3টা বাইরে চলে আসলো, আর লিমিটটা বসিয়ে দেবো। তো এ টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে মাইনাস 0 হবে, সমান সমান 2 ইন্টু এটা বাইরে চলে আসবে, তো 2 এর 3 হয়ে গেল বাইরে, আর লিমিটটা বসিয়ে দেবো কত হবে 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস এ টু দি পাওয়ার 3/2। তো বাদিকে দেখো এগুলো কেটে গেল সবটাই, তাহলে থাকছে কত, ইমপ্লাইজ করবে এ টু দি পাওয়ার 3/2 সমান সমান 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস এ টু দি পাওয়ার 3/2, তাই তো। ইমপ্লাইজ করবে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার 3/2 সমান 4 টু দি পাওয়ার 3/2 মানে কি রুট ওভার 4 এর কিউব, তাই তো, সমান 2, ইমপ্লাইজ করবে 2 এ টু দি পাওয়ার 3/2 সমান এইটা হয়ে যাবে 4 ইন্টু 2, তাই তো 2 2 কেটে গেল। তো এ টু দি পাওয়ার 3/2 সমান 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, ইমপ্লাইজ করবে এ সমান
2 এটা উল্টে যাবে, উল্টে গেলে বসবে 2/3 সমান সমান 2⁴/3। আর এটা সমান সমান লেখা যাবে 2⁴ এর ঘনমূল সমান সমান 2⁴ মানে 16। এটি হবে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 27টা বোঝা গেছে আশা করি। চলো নেক্সট প্রবলেমটি সমাধান করি। এবারে কোশ্চেন নাম্বার 28 দেখো, এই বক্রটি এবং এত সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এই বক্রটি কি একটা অধিবৃত্তের সমীকরণ না? তো এটা কীরকম হয়, এর শীর্ষবিন্দু হচ্ছে 0 0 আর অধিবৃত্তটা ছবি কীরকম হয় উপর দিকে। তো অধিবৃত্তটা অঙ্কন করে নিই প্রথমে। এই হলো অধিবৃত্তটা। এবার দেখো y সমান mod x, এটাকে ইমপ্লাইজ করবে কি y সমান +- x, তাই না? তো y সমান একটা হবে x সরলরেখা, y সমান হবে একটা -x সরলরেখা। তো y সমান x সরলরেখা হচ্ছে এইরকম, আর y সমান -x সরলরেখা হবে এই দিকে। তার মানে আমাদের এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। হবে, নাম দিয়ে দাও, এটা ধরো P, এটা ছেদবিন্দু ধরো Q, আর এখান থেকে একটা লম্ব অঙ্কন করে দেবো, তার নাম হচ্ছে PM। আর এখানে একটা নাম দিয়ে দাও ধরো আর এটা নাম দিলাম S, এখানে বিন্দু একটা। এবার যদি আমাদের চিহ্নিত অঞ্চলটার ক্ষেত্রফল সমান লিখতে হয়, তো এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো না? তো আমরা করবো কি, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করবো, তাকে 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এই সমীকরণটাকে 1 নম্বর দাও, এই সমীকরণটাকে 2 নম্বর দাও। দেখবো অতএব 1 নং ও 2 নং দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু আমরা লিখতে পারি ও আর PSO এর ক্ষেত্রফল, তাই তো? এই 2টাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো সমান 2 ইন্টু দেখো OSPM ও এর ক্ষেত্রফল, এখান থেকে যদি তোমরা বিয়োগ করে দাও ORPM মানে সাদা অংশটুকু বিয়োগ করে দাও, ORPMO এর ক্ষেত্রফল যদি বিয়োগ করে দাও, তাহলেই তোমরা পেয়ে যাবে এইটুকুটার ক্ষেত্রফল, তাই না? চলো তাহলে এটা সমান কত রাখা যাবে, 2 ইন্টু এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন y dx, লিমিট কত হবে, লিমিট হবে ও থেকে m পর্যন্ত, m এর স্থানাঙ্ক লাগবে। তো m এর স্থানাঙ্ক তো আমরা বার করা হয়নি, তো বার করে নাও। তো এটা কোন সরেখা আছে, y = x সরেখা আছে, তাই না? তো m এর স্থানাঙ্ক x এর মানটা লাগবে, আর y তো 0, তার মানে x এর মানটা এই সরেখা এবং এই বক্রটাকে সমাধান করে পেয়ে যাব। তোমরা করবে কি, x এর মানটা y বসিয়ে দাও। তো x এর মান y বসালে কত হবে, y² = y, ইমপ্লাস করবে y² - y = 0, ইমপ্লাস করবে y × y - 1 = 0। তো y = 0 আর y = কত পারে 1, তার মানে m বিন্দুর স্থানাঙ্ক কত হলো 1, 0। তো ইন্টিগ্রেশন করবো কত, 0 থেকে 1 এর মধ্যে। আর এইটার ক্ষেত্রে y এর মান কত থেকে পাবো, এই ক্ষেত্রফলটার ক্ষেত্রে y এর মান কত থেকে পাবো, দেখো এই সরেখা থেকে পাবো না? সরেখার সমীকরণ কত আছে, y = x থেকে পাবো, মাইনাস ইন্টিগ্রেশন এটাও হবে y dx, লিমিট একই 0 থেকে 1। আর এই ক্ষেত্রফলটার ক্ষেত্রে মানে এই কার্ভটা দেখে নিতে হবে, এই কার্ভের সমীকরণ কত আছে, x = y। তো এখান থেকে y এর মানটা নেব। তাহলে ইন্টিগ্রেশন করে দাও, 2 × 0 to 1 y = x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 y এর মান বসিয়ে দাও, x² dx হলো সমান 2 × x² / 2 মাইনাস x³ / 3। লিমিট কত আছে, 0 থেকে 1 সমান 2 × লিমিটটা বসিয়ে দেবো 1/2 মাইনাস 1/3, আর 0 বসাতে তো 0 হয়ে যাবে, সমান 2 × 6 হচ্ছে লসাগু, 3 - 2 2 3 এ 6 সমান 1/3 বর্গ একক। তো এটি হয়ে গেল কোশ্চেন নাম্বার 28 এর অ্যান্সার। আশা করছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমটি সমাধান করি। এবারে কোশ্চেন নাম্বার 29 দেখো, y = এই বক্রটি x অক্ষ এবং বক্রটির গরিষ্ঠ ও লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বলছে এই বক্রটা আর x অক্ষ এবং এই বক্রের লঘিষ্ঠ ও গরিষ্ঠ বিন্দুর
কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, গরিষ্ঠ মানে কি, এই বক্রটির চরম মান যে বিন্দুতে হবে, আর লঘিষ্ঠ মানে এই বক্রটির অবম মান যে বিন্দুতে হবে সেই বিন্দুর কোটি এবং এক্স অক্ষ ও এই বক্রটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বার করবো, তাই তো। তো বক্রটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নাও। তো এক্স এর হোল স্কোয়ার সূত্র ফেলে কত হবে, 3 3 9 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার হবে সমান সমান 9x মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স কিউব। আমরা জানি কোনো একটি বক্রের চরম বা অবম মান বার করতে গেলে কী করতে হবে, যদি বক্রটি y = fx হয় তখন আমরা বার করব dy বাই dx এবং বার করব d2y বাই dx2, ঠিক আছে। এবং dy বাই dx সমান সমান 0 করার পরে এখান থেকে আমরা x এর মান বার করব, ধরো x1 বের হলো, হ্যাঁ। এবার আমরা করব কি x = x1 বিন্দুতে d2y বাই dx2 মানটা বের করে দেখব x = x1 বিন্দুতে। যদি লেস দেন 0 হয় তাহলে চরম মান থাকবে, আর যদি গ্রেটার দেন 0 হয় তখন অবম মান থাকবে, ঠিক আছে। চলো তাহলে আমরা এই বক্রটির ক্ষেত্রেও আমরা dy বাই dx dy বাই dx2 এর মান বার করি। তো অতএব dy বাই dx সমান সমান, একে একবার ডেরিভেটিভ করো, কত হবে 9 মাইনাস 6 দিয়ে 12x প্লাস 3x স্কোয়ার এবং d2y বাই dx2 সমান সমান কত হবে মাইনাস 12 প্লাস 3 দিয়ে 6x। এবার লিখব y এর চরম বা অবম মানের জন্য dy বাই dx সমান সমান 0 হয়, ইমপ্লাইজ করবে dy বাই dx কত 9 মাইনাস 12x প্লাস 3x স্কোয়ার সমান সমান 0। এটাকে একটু ক্যালকুলেশন করে দাও, 3 দিয়ে ভাগ করে দেবো এবং সাজিয়ে লিখবো। তো 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে এটা 3 3 9 3, এটা হয়ে যাবে মাইনাস 4x আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করবো, কত হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এক্স কমন, এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব পেয়ে গেলাম এক্স সমান সমান 3 আর একটা পেলাম কত এক্স ইকুয়াল টু 1। এবার এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে d2y বাই dx2 মান বার করব, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে। তো কত হবে d2y বাই dx2 এক্স ইকুয়াল টু 3 মাইনাস 12 প্লাস 6 ইন্টু 3 সমান সমান মাইনাস 12 প্লাস 18 সমান সমান প্লাস 6, অর্থাৎ গ্রেটার দেন 0। অতএব এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে y এর কি মান আছে, অবম মান আছে, অবম মান আছে। একই রকমভাবে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতেও বার করব, কি মান বেরোচ্ছে দেখব, এক্স ইকুয়াল টু 1 তখন মাইনাস 12 প্লাস 6 ইন্টু 1 সমান সমান মাইনাস 6 লেস দেন 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে y এর চরম মান আছে। অতএব এই বক্রটি এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 1 কোটি ও এক্স ইকুয়াল টু 3 কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা কত হবে, ইন্টিগ্রেশন y dx y সমান সমান এক্স ইন্টু 3 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এই সমীকরণ থেকে y এর মানটা নেব এবং লিমিটটা কত হবে এক্স ইকুয়াল টু 1 থেকে 3, এক্স ইকুয়াল টু 1 থেকে 3, তাহলে এটাই হবে ক্ষেত্রফল, তাই তো। সমান সমান ইন্টিগ্রেশন 1 2 3 y এর মান বসিয়ে দাও। তো y এর মান তো আমরা হিসাব করে রেখেছি, এইটা 9x মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স কিউব dx সমান সমান 9 বাইরে ইন্টিগ্রেশন x dx 1 2 3 মাইনাস 6 বাইরে এক্স স্কোয়ার dx লিমিট 1 2 3 প্লাস এক্স কিউব dx লিমিট 1 2 3 সমান সমান 9 ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স স্কোয়ার বাই 2 লিমিট 1 2 3 মাইনাস 6 এক্স কিউব বাই 3 লিমিট 1 2 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 লিমিট 1 2 3 সমান সমান 9 বাই 2 করে দিলাম বাইরে আর লিমিটটা বসিয়ে দাও, 3 এর স্কোয়ার মানে 9 মাইনাস 1 মাইনাস 6 বাই 3 করেছি বাইরে, 3 এর কিউব মানে 27 মাইনাস 1 প্লাস 1 এর 4 বাইরে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 মাইনাস 1 এর পাওয়ার 4 মানে 1, 3 2 6 সমান সমান 9 বাই 2 ইন্টু 8
-2 ইন্টু 26 প্লাস 1 4 ইন্টু 80, 4 20 80, 2 4 8 সমান 9 4 36 মাইনাস 26 2 52 প্লাস 20 ইকুয়াল টু 56 মাইনাস 52 সমান 4 বর্গ একক। তো এটি হবে তোমাদের এই বক্র x অক্ষ এবং সেই বক্রটির গরিষ্ঠ এবং লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। চলো এবার নেক্সট অঙ্কটির সমাধান করি। এবারে কোয়েশ্চেন নাম্বার 30, এই প্রবলেমটির সমাধান করব। y = fx অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত। দেখো y = fx অপেক্ষকটি এই আকারে সংজ্ঞাত আছে। x অক্ষের ওপরে y = fx বক্র ও x = 4 সরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। বলতে x অক্ষের উপরে এই বক্রটা এবং x = 4 সরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই তো? চলো প্রথমে ছবিটা অঙ্কন করে নিই। প্রথমে কি দেওয়া আছে y = x², মানে কি x² = 4ay, এই আকারের সমীকরণটা আছে, তাই তো? আর এই আকারের সমীকরণ হলেই ছবিটা হয় এইরকম, তার মানে এর ছবি হবে এইরকম, এইরকম একটা অধিবৃত্তের সমীকরণ হলো। নেক্সট পরে দেখো y = √x, কি দেওয়া আছে y = √x, এটা সমান কত হবে y² = x, তাই তো? তবে এটাও একটা অধিবৃত্তের সমীকরণ, এর ছবিটা কীরকম হবে এই দিকে হবে, তো এই রকম করে হলো এই অধিবৃত্তটার ছবি, তাই তো? তো এই অধিবৃত্ত দুটি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে আগে লিখে নাও। তো y = একটা x², একটা 1 নম্বর, এটা হচ্ছে y² = x, এটা হচ্ছে 2 নম্বর। এরা পরস্পরকে ছেদ করেছে কোন বিন্দুতে, বার করে না ছেদ বিন্দুটা। তো এই দুটিকে সমাধান করে নিই। তো কী করবো, y সমান x এর মান এখানে বসিয়ে দিই। তো y² তার হোল স্কোয়ার ইমপ্লাস করবে y⁴ মাইনাস y সমান 0, ইমপ্লাস করবে y কমন y³ মাইনাস 1 সমান 0, অতএব y সমান 0, আর একটা পেলাম y সমান 1। এবার যখন y 0 তখন x সমান কত হবে, যখন y 0 তখন x সমান 0, যখন y 1 তখন x সমান কত হবে 1, তাই তো? পেয়ে গেলাম। অর্থাৎ ছেদ বিন্দুটা হচ্ছে 0 0 আর এই বিন্দুটা হচ্ছে 1 1, তাই তো? এইবার তোমরা অপেক্ষকটিকে একটু লক্ষ্য করো, কি বলেছে y = x² যখন x এর মান 0 থেকে 1 এর মধ্যে। তো y = x² অপেক্ষক ছবি কোনটা, এইটা হচ্ছে y = x² এর ছবি, তাই তো? এই ছবিটা। তো এই ছবিটা কখন নেব, যখন x এর মান 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ এখান থেকে 1 মানে এতটা পর্যন্ত হলে এই ছবিটা নেব, হ্যাঁ। আর তারপরে x এর মান যখন 1 এর থেকে বড়, অর্থাৎ এখান থেকে এদিকে, তখন আমরা নেব নিচের কার্ভটা থেকে y = √x, মানে তবে বাকিটা এখান থেকে নেব, ঠিক আছে? তো এখানে যদি একটা বিন্দু নাম দিয়ে দাও, এটা p যদি নাম দাও, এটা যদি m নাম দাও, তো m বিন্দুর সাথে কত হলো 1 0। আর আমাদের বার করতে বলেছে কি, যে এই বক্র এবং x = 4 সরেখা দ্বারা ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো এটা হলো ধরো x = 1, তো 4 ধরো এই সমস্ত জায়গায় আছে, তো x = 4 হচ্ছে এই সরেখা। তো এই বক্রটা মানে এইটা থেকে এইটুকুটা এবং x = 4 সরেখা এইটুকুটা এবং x অক্ষ এইটুকুটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, মানে এই অঞ্চলটার ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। বোঝা গেছে ছবিটা ক্লিয়ার? চলো এবার আমরা একটু নাম দিয়ে দিই। এটার নাম দিলাম a, এটা b, এটা c নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা করব কি, প্রথমে এইখান থেকে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব, কারণ এই অধিবৃত্ত থেকে কার্ভটা পাবো। আর তারপরে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করে দেবো, যেটা কার্ভটা পাবো এই অধিবৃত্ত থেকে, মানে হচ্ছে y = √x অধিবৃত্ত থেকে পাবো, ঠিক আছে? তাহলে লিখতে হবে কি, অতএব প্রদত্ত বক্র ও x অক্ষ এবং x = 4 দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কি আছে, OPABO এর ক্ষেত্রফল। এখানে একটা বিন্দু নিয়ে নাও, ধরো এটা R নিয়ে নিলাম। তো সমান লিখব কি, ORPMO এর ক্ষেত্রফল প্লাস MPABM এর ক্ষেত্রফল, ঠিক আছে? এই দুটোর ক্ষেত্রফল যোগ করলেই আমাদের চিহ্নিত অঞ্চলটির ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো? সমান ইন্টিগ্রেশন y dx, লিমিট দেখো
0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 ওয়াইয়ের মান পাবো এই বক্র থেকে। এই বক্রের সমীকরণ কি আছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই বক্র থেকে পাবো প্লাস। এবার এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল কী হবে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্সই হবে। আর লিমিটটা কত হবে, এম থেকে বি পর্যন্ত। তো বি এর স্থানাঙ্ক কত, এটা এক্স ইকুয়াল টু 4 সরেখা না, তো বি এর স্থানাঙ্ক হবে 4,0, তার মানে লিমিট হবে 1 থেকে 4 পর্যন্ত। আর ওয়াইয়ের মানটা নেবে তোমরা এই বক্র থেকে, এই বক্র মানে এই অধিবৃত্ত থেকে। অধিবৃত্তের সমীকরণ কী আছে, ওয়াই ইকুয়াল টু রুট এক্স, এই অধিবৃত্ত থেকে। এবার ইন্টিগ্রেশন করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। চলো ইন্টিগ্রেশনটা করি। সমান সমান ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াইয়ের মান কত আছে, এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াইয়ের মান বসাও রুট এক্স ডিএক্স, লিমিট হচ্ছে 1 to 4 সমান সমান এক্স কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 থেকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2, লিমিট 1 থেকে 4 সমান সমান 1/3, 1 - 0 প্লাস 2/3 বাইরে থাকবে, লিমিটটা বসিয়ে দেবো 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 3/2 সমান সমান 1/3 প্লাস 2/3 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2 মানে কি, রুট ওভার 4 কিউব মাইনাস 1 সমান সমান 1/3 প্লাস 2/3 ইন্টু এটা হয়ে যাবে 4 √4 মানে 4 × 2 মাইনাস 1 সমান সমান 1/3 প্লাস 2/3 ইন্টু 4 2 8, 8 থেকে 1 বাদ দিলে 7 সমান সমান 3 হচ্ছে লসাগু, 1 প্লাস 7 2 14 সমান সমান 15/3, 3 5 15 সমান সমান 5 বর্গ একক। এটি হবে কোশ্চেন নাম্বার 30 এর অ্যান্সার। তো আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো, আর না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন অঙ্কটি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকেই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।